আরে গোবিন্দদা, গোবিন্দদা আপনার কি হয়েছে? এইরকম করে বসে আছেন আর কান্নাকাটি করছেন, কি ব্যাপার? কি হয়েছে বলুন বলুন বলুন, কি হয়েছে বলুন। আর বলবেন না দাদা, আমি সর্বশান্ত হয়ে গেলাম দাদা। হ্যাঁ, সামনের মাসে আমার মেয়ের বিয়ে, ব্যাংকে টাকা তুলতে গেছি, গিয়ে দেখি সেখানে ব্যাংকে টাকা নেই, মাত্র 1000 টাকা পড়ে আছে। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। ব্যাংকের ম্যানেজার কি বললো? ব্যাংকের ম্যানেজার বললো সাইবার ক্রাইম হয়ে গেছে, আমি নাকি কি ওটিপি দিয়েছি, আর থানাতে যেতে বললো। কবে ফোন করেছিল? 1 সপ্তাহ আগে ফোন করে বললো আমার অ্যাকাউন্টে নাকি ক্লোজ হয়ে যাবে। আমি বললাম কেন? বলছে অনেকদিন লেনদেন হয়নি তো। আমি বললাম আমার হাতে তো এখন কোনো টাকা নেই। বলছে তাহলে এক কাজ করুন, একটা আপনার মোবাইলে ওটিপি যাচ্ছে, ওইটা বলুন। ব্যাস, আমি খালি ওটাই দিয়েছি। মানে ফোনে মাইকে এইভাবে প্রচার হওয়ার পরেও আপনি ওই নতুন নাম্বারে কল করতে সবকিছু তথ্য দিয়ে দিলেন? আমি এইসব কিছুই বুঝতে পারি, কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না দাদা। আপনার দিকে তো আরো সতর্ক হতে হবে। এবার আপনার তো কি হবে এখন? হ্যাঁ দাদা, আপনি তো সবই জানেন, আমার মামুরা মেয়েটা জন্য আমি কোনো কিচ্ছুই করতে পারিনি। তাই অনেক স্বাদ নিয়ে স্বপ্ন দেখেছিলাম বিয়েটা ভালো করে দেব। তা তিল তিল করে টাকা জমালাম আজকের এই দিনটা দেখবো বলে। হে ভগবান, আমার সাথে এইসব। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ভুল করেও এরকম নতুন নাম্বার থেকে কল করলে কোনো তথ্য দেবেন না। পিন কিংবা ওটিপি এইসব একদম দেবেন না। নানা রকম অফিস থেকে ফোন করার নাম করে আপনাদের সব তথ্য নিয়ে নিচ্ছে। এইগুলো থেকে আপনার সতর্ক হন। আজকে ওনার এই রকম অবস্থা হয়েছে, আপনাদেরও এই রকম অবস্থা হতে পারে। আপনি টাকা তোলার সময় এটিএম এ নাম্বার গোপন রাখুন, চারিদিকে ভিডিও ক্যামেরা করে টাকা তুলে নিতে পারে। এই ব্যাপারে আপনারা সতর্ক হন, যাতে না এই গোবিন্দবাবুর মতো আপনাদের অবস্থা হতে পারে। আপনারা সতর্ক থাকুন এবং আপনাদের টাকাকে সুরক্ষিত রাখুন। চলুন এখন, চলুন থানায়, চলুন দেখি কি একটা ব্যবস্থা করতে পারি। আমি আর কোন মুখ নিয়ে যাবো? চলুন চলুন চলুন, যা হওয়ার তো হয়েছে, চলুন চলুন। আপনাদেরকে বললে শান্ত হয়ে গেল, আপনারা শুনেন না। চলুন 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 চলুন।